জননেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি নেক হায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ তাকে তখন সকল প্রকার রোগ শোক থেকে সেবায় কুল্লি ইনায়াত করুন আল্লাহ, সেহাত কুল্লিয়া দান করুন আল্লাহ। পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ, আল্লাহ সম্মান খাটো করে কিন্তু তারা তাদের শায়েখদের সম্মান, তাদের এই যে প্রতিষ্ঠাতা অত্যন্ত মনোমুগ্ধকর, আকর্ষণীয়। তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকের এই দিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, মহামানব, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তার শিরোমণি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আজকের আগমন ঘটেছিল পৃথিবীতে। আগমনে সারা পৃথিবী জুড়ে যে আনন্দ, সেই দিনটি আমরা আজকে উদযাপন করছি এবং আজকে তার ওফাত দিবসও ছিল। এটি একটি পৃথিবীর মধ্যে ব্যতিক্রম, জন্ম এবং মৃত্যু একই দিনে। এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তারপর উনি যখন ইসলাম ধর্ম প্রচার করলেন, তখন পথ এত সোজা ছিল না, সুন্দর ছিল না। পদে পদে বাধা হয়েছিল, তার উপর নির্যাতন নেমে এসেছিল, অনেকে অনেক ধরনের অত্যাচার করেছেন। কিন্তু যে জিনিসটি আমি বলার জন্য দাঁড়িয়েছি সেটা হল ইসলাম মানে শান্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার বিরুদ্ধে নির্যাতনের ব্যাপারে কোন ধরনের মহান আল্লাহ তাআলার কাছে নালিশ করেনি। উনি কি করেছেন? উনি ইসলামের প্রচারের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। কিন্তু এখন আমরা লক্ষ্য করে দেখি, সামান্য কথাই ইসলামের যে মূল মন্ত্র শান্তি, সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। সবার ভিতরে হিংসা, বিদ্বেষ, যেগুলো ইসলাম বরদাস্ত করে না। ইসলাম হলো একটি মানবতা ধর্ম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার দূত। সেই মানব ধর্ম, মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন সৃষ্টি হচ্ছে? কিছু কিছু দায়িত্ব রয়েছে যারা আমাদের ইসলাম সম্পর্কে বেশি ধারণা রাখেন, তারা এমন কিছু জিনিস বয়ান করেন, আমরা যারা সাধারণ ধর্ম সম্পর্কে আমরা নানান বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। মানুষের জীবন কিভাবে চলবে সেটি আমাদের পবিত্র আল কোরআনে বর্ণনা করা রয়েছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করা রয়েছে। সেখানে নানান ধরনের ব্যাখ্যা উপব্যাখ্যা দিয়ে বর্তমানে আমাদের ইসলামিক বিষয়গুলো যারা আলোচনা করেন তারা অনেক দ্বিধা বিভক্ত হয়েছেন, যার কারণে আজকে সারা বিশ্বের মুসলমানরা আমরা নির্যাতিত। আমাদের পথ হয়তো সঠিক হচ্ছে না। আজকে লক্ষ্য করে দেখেন গাজায়, ফিলিস্তিনে কিভাবে মুসলমান নিধন হচ্ছে, শিশু, কিশোর, বৃদ্ধ, মহিলা। অথচ পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রির সংখ্যাই কিন্তু বেশি। আমরা কিন্তু ঐক্যবদ্ধ নই। আমরা একসঙ্গে এই ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ করে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলি না। তেমনি বাংলাদেশও দেখবেন, যখন মাহফিলগুলো হয় গ্রামে শহরে যেখানেই হোক, এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে। আমি মনে করি আমাদের একটি দর্শন হওয়া উচিত। আমাদের শেষ পয়গম্বর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা, যে আদর্শ আমাদের সামনে রেখে গেছে, সেটা যদি আমরা ধারণ করি তাহলে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। আজকের তার এই পবিত্র দিনে আমরা একটু পরে সবাই দোয়ায় শরীক হব। আমরা যেন সবাইকে তার রেখে যাওয়া আদর্শ, নির্দেশনা, পবিত্র কোরআনের আলোকে আমরা যাতে চলতে পারি, সেজন্য আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেদায়েত করেন। এবং পরিশেষে বলি, দোয়ায় আমরা আমাদের প্রিয়জন যাদেরকে হারিয়েছি, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন আল্লাহ শেফা দান করেন। আর সর্বোপরি বলি, এই পেশিবাদী একটি শাসন মুক্ত করতে গিয়ে আমাদের দেশে তরুণ জনতা বুকে রক্ত দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ যেন তাদেরকেও মাফ করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং
আগামী দিনে যাতে আরো জাতীয়তাবাদী ওলামা দল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বিশাল আয়োজন করা যায় ঈদ মিলাদুন নবী, সে ব্যবস্থা তোমরা যেন করে।